বন্ধুরা, আজ পর্যন্ত তো আমরা ময়দা দিয়ে রুটি, লুচি বা পরোটাই খেয়েছি, কিন্তু ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা কি জানতেন এর আগে? তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বানানোর জন্য 500 গ্রাম ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে আমি মেখে নেব। যেইভাবে আমরা রুটি বা লুচির জন্য ময়দা মাখি, ঠিক সেইভাবে আমরা ময়দাটাকে মেখে নেব। এইবার ডোটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে জল পাল্টে পাল্টে 8 থেকে 10 বার ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না ময়দাটা থেকে স্বচ্ছ জল বেরিয়ে আসে। বন্ধুরা, পুরো রেসিপির মধ্যে এই কাজটাই কিন্তু আমাদেরকে একটু সময় নিয়ে করতে হবে। এটাকে যত ভালোভাবে আমরা দেবো ততই কিন্তু ময়দার সবজিটা ভালো হবে। বন্ধুরা, এইভাবে করে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের স্বচ্ছ জল বেরিয়ে গেলে এভাবে এটাকে প্লেটের মধ্যে নিয়ে ছোটো ছোটো ওখানে আমরা গোল করে নেব। এইভাবে অনেকগুলো ছোটো ছোটো বল তৈরি করা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে আমি গরম হতে রেখে দেব। এইবার এই দিকে এক মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আদা, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ, পোস্ত দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে যে ছোটো ছোটো আমরা লিচিগুলো কেটেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে ব্রাউন করে করে ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লঙ্কা গুঁড়ো আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে এখানে সব কিছু মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে এবার এর মধ্যে থেকে ময়দার সবজিগুলো দিয়ে দেবো গরম মশলা, কস্তুরি মেথি আর ঘি। বন্ধুরা, কস্তুরি মেথিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করে দিতে পারেন, কিন্তু আমি বলবো বন্ধুরা, নিরামিষি খাবারের মধ্যে কস্তুরি মেথি দিলে কিন্তু খাবারটার স্বাদ একেবারে কাজবাড়ির মতো হয়ে যায়।